এভরিওয়ান, ওয়েলকাম টু এপিবি ফুডিজ। আর আজকে ডে 4ই ক্যাফে কুকিজের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। যদি না দেখে থাকো প্লিজ দেখো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এপিবি ফুডিজ। আর আজকে চলে এসেছি আমরা খাজা শপিং। খাজা আর কিছু অথেন্টিক উড়িষ্যার ডেলিকেসিসও কিনবো। আর উড়িষ্যা, পুরী, জগন্নাথ ধাম মানেই আমাদের মনে প্রথমেই প্রভুর কথা মনে পড়ে। তার কাছে পুজো দেওয়ার কথা আগে আসে, আর তার সাথে সাথেই পেট পুজোর কথাটাও আসে। আর খাজা ছাড়া পুরী তো ইনকমপ্লিট হবে ঘোরা। তার সাথে স্বর্গদুয়ারের সমুদ্র দর্শন, আর তার সাথে সাথে উড়িষ্যার বেশ কিছু অথেন্টিক ডেলিকেসিস উই হ্যাভ ট্রাইড হিয়ার। বিভিন্ন দোকানে আমরা গেছিলাম, কিন্তু তারই মধ্যে একটা দোকান হচ্ছে সেনাপতি। এখানে মেন বিভিন্ন রকমের মিষ্টি এখানে পাওয়া যায়, যেমন কাজু বাদাম বাটা, পিস্তা বাটা দিয়ে ওরা একটা মিষ্টি বানায়, সেটাও আমরা নিয়েছিলাম। সবুজ রঙের, এটা আগেই চলে গেছে, ভিডিওতে দেখবে। আর এদের নামকিনসও আছে, কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে ছেনা পোড়া। এটা ওয়ান অফ দ্য ফেমাস সুইটস অফ ওড়িশা। পুরীতে আসা মানে ছেনা পোড়াটা না খেয়ে যাওয়াটা পুরো ট্রিপটা যেন ইনকমপ্লিট হয়। এর পাশে আমাকে এখানে লোকাল যারা লোক ছিল ওরা রেকমেন্ড করেছিল সেনাপতি সুইটস। তবে ছেনাপোড়া অনেক জায়গাতেই পেয়ে থাকবে। আর তার সাথে সাথে এদের বিভিন্ন রকমের জিনিস আছে, মিষ্টি আছে, নোনতা খাবার আছে, এবং এরা এগলেস বার্থডে কেকও বানায়। আর এখানকার মিষ্টিগুলো মোটামুটি সব তো নিয়ে ওঠা সম্ভব হয় না। আমি কিছুটা নিয়েছিলাম, আমি যেটা বললাম কাজু পিস্তাওয়ালা ওয়াটারমেলন যে মিষ্টিটা, ওটা দুর্দান্ত ছিল। ওদের ক্ষীরের মিষ্টিগুলো আমার বেশি ভালো লেগেছিল। ছানার মিষ্টি মোটামুটি, ছানার মিষ্টি খুব একটা ভালো লাগেনি। আরেকটা মিষ্টি, এটা কিরম বলো তো, পটল টাইপের, মানে ব্রাউন, আমাদের যেমন ছানা বড়াটা হয় না, ছানা জিলাপি বা কি বলবো, গোলাপ জামুন, যে আউটার কাভারিং যেটা ওইরকম ব্রাউন, আর তার ভেতরে পুর ভরা আছে। পুরটা কিন্তু পুরোটাই ক্ষীরে। তো ওটা খুব সুন্দর। আর এখানে ওয়াইড ভ্যারাইটিস অফ ব্রেড পর্যন্ত ওরা বিক্রি করে। ব্রেড আমরা ট্রাই করিনি অবশ্য, কিন্তু আমি কিছু চানাচুর এগুলো কিনেছিলাম, খুব সুন্দর। আর এদের বেকারির একটা বিস্কিটস আছে, ঘি পাওয়া যায়। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো এই দোকানে ভিজিট করতে পারো, আমাদের মোটামুটি ভালো লেগেছে। সেনাপতি সুইটস, গরমন্ডল চাই, আন্না ইডলি সেন্টার ফেমাস। আন্না ইডলি সেন্টার ফেমাস টিফিন দোকান, গরমন্ডল চাই। থ্যাংক ইউ। তারপর চলে গেলাম খাজা কিনতে। খাজা না কিনলে তো হবে না। দেখো, খাজা আমার পার্সোনাল প্রেফারেন্সে আমি বলবো, এখানে দুটো দোকান আমার ভীষণ ভালো লাগে। একটা হচ্ছে গাঙ্গুরাম অ্যান্ড সুইটস, এটা সবাই জানো। তার সাথে নুরুসিংহর কিন্তু অনেক রকম ব্রাঞ্চ আছে। হ্যাঁ, এটা আমি দুটো রাস্তা বলছি। এটা হচ্ছে বালিশাহী রোডের ওপর বট লোকনাথ বাবার যে টেম্পলটা আছে তার খুব কাছেই এই দোকানটা। আর সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হচ্ছে পদ্মিনী লজ। এখানকার খাজাটা খুবই ভালো লাগে। আমি কিন্তু এখানে শুধু ঘিয়ে ভাজা খাজাটাই নিই। যতবার আমরা আসি ঘিয়ে ভাজা খাজাই আমরা ট্রাই করেছি। তো আগে তো অনেক কম ছিল, 260 টাকা কিলো ছিল, বাট নাও এখন প্রাইস প্রচুর হাই হয়ে গেছে, প্রায় 550 টাকা কিলো। তবে যদি আমরা যেমন 5 কিলো 6 কিলো মতো নিয়েছিলাম শুধু ঘিয়ে ভাজা খাজাই, তো ওরা ওটা রেটটা কমিয়েও দিয়েছিল। তো প্রত্যেকটা মিষ্টি, এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে। মগজ লাড্ডু তো মাস্ট, এখানে রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। কত করে কিলো পারিজা? কত করে কিলো? 400 টাকা। আর আটা বরফি কত করে? এইটা কি বলে গো? এইটা কি বললে? মতি গজা কত করে কিলো? ঠিক আছে। কত করে আছে এটা? এটা 200 টাকা কিলো, এই প্যাকেটটা 100 টাকা। আচ্ছা, 11 প্রো। ঠিক আছে। কার্ডে পেমেন্ট হবে? কার্ডে হবে, ডেবিট ক্রেডিট কার্ডে হবে তো? আর একটা সার্টেন অ্যামাউন্টের ওপর যদি কেনো খাজা, তাহলেই নরসিংহ খাজা শপ থেকে ওরা এরকম গিফট দেয়, প্রত্যেককেই দেয়। এটা মনে নেই ঠিক 1000 টাকা কি 1500 টাকার ওপর এরকম কি রিং, পার্স। আগেরবার একটা গণপতি বাপ্পার খুব সুন্দর মূর্তি দিয়েছিল। আর এটা হচ্ছে কাকাতুয়া খাজা। আমরা এখান থেকে যদিও কিনিনি, যেহেতু কাকাতুয়া আছে তার সাথে দেখা করার জন্য আমরা গেছিলাম। আর গাঙ্গুরাম থেকে নিশ্চয়ই খাজা নেক্সট টাইম কিনবো, ওটা ভুলে গেছি কিনতে। আমার খুব ইচ্ছে আছে ওখান থেকে খাজা কেনার।
বাট দিস আই ডোন্ট লাইক মাচ, কাকাতুয়ারটা। কোনোদিনও অবশ্য কিনিনি, বাট অন্য কেউ খাইয়েছিল, খুব একটা ভালো লাগেনি। কাকাতুয়া বাবাজির সাথে দেখা করতে আমরা এখানে গেছিলাম।